इतना ही नहीं, गाजौल थाना के रानीगंज 2 ग्राम पंचायत के ऑल्टो फॉरेस्ट इलाके में घर में घुसकर जमीन मालिक के परिवार के साथ मारपीट करने का भी आरोप लगा है, जिससे सनसनी फैल गई है। इस घटना में परेशान परिवार ने रानीगंज 2 ग्राम पंचायत के मुखिया के पति के नाम गाजौल थाने में लिखित शिकायत दर्ज कराई है। पुलिस ने जांच शुरू कर दी है। हालांकि आरोपी मुखिया के पति ने दावा किया है कि ये शिकायत पूरी तरह से बेबुनियाद है। एक परिवार कई सालों से अपनी जमीन पर घर बनाकर इलाके में रह रहा है। पिछले कुछ समय से तृणमूल द्वारा चलाई जा रही रानीगंज 2 ग्राम पंचायत के मुखिया के पति लिटन विश्वास परिवार को घर से निकालने की धमकी दे रहे थे। वे उनके घर पर भी कब्जा करने की कोशिश कर रहे थे। आरोप है कि आरोपी प्रधान के पति कुछ दिन पहले एक ग्रुप के साथ परिवार के घर में घुसे और फिर परिवार को धमकाया। परिवार की पीड़ित हाउसवाइफ ने कहा कि लिटन विश्वास घर में घुसे और उनके पति को पीटा गया। जब उन्होंने अपने पति को बचाने की कोशिश की तो उन्हें भी पीटा गया, उनके हाथ छुए गए और उनकी इज्जत का उल्लंघन किया गया। खबरों का सिलसिला लगातार जारी है, बने रहिए TTN 24 न्यूज के साथ। এখানে আমাদের বিগত 70-80 বছরের জায়গায় ঘর ছিল, সেটা আমরা রিপেয়ারিং করছিলাম। তো অনেক দিন থেকেই এই রানীগঞ্জ 2 এর যে প্রধান, সে রানী বিশ্বাস তার স্বামী, সে একজন জমির মাফিয়া। সে তার ক্ষমতার অপব্যবহার করে, তার স্ত্রী যেহেতু তৃণমূল কর্মী প্রধান, তার অপব্যবহার করে তার স্ত্রী প্রধান, রানীগঞ্জ 2 এর প্রধান, রানীগঞ্জ 2 তোমার তৃণমূলের প্রধান। এর জন্য সে এসে বারবার এখানে আমাদের হুমকি দিচ্ছে, বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছে। তো আমার শ্বশুর মশাই এই জায়গার উপরে করেছে বন্টনামা, তবু তারা মানছে না। আমরা জানি না তার কি আছে, শুধু আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, আমার স্বামীকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। তারা এসেছিল, এসে আমার স্বামীর উপরে চড়াও হয়। সেখানে আমি গিয়ে বাধা দিতে আমাকে ধাক্কা দেয়, আমার শাড়ি ছিঁড়ে দেয়, আমার মানে শ্লীলতাহানি করে। আমি পড়ে গিয়ে, এটা লিটন বিশ্বাস, আমি পড়ে গিয়ে আমার মাথায় আঘাত লাগে। লিটন বিশ্বাস আমাদের রানীগঞ্জ 2 এর প্রধান, রানী বিশ্বাস তার স্বামী, সে একজন জমির মাফিয়া। তার ক্ষমতার খুবই অপব্যবহার করছে, বারবার এসে আমাদের সঙ্গে খুব অন্যায় করছে, আমাদের এখান থেকে সরে যাওয়ারও হুমকি দিচ্ছে। গাজল ব্লকের, এটা রানীগঞ্জ 2 এর তৃণমূল প্রধান রানী বিশ্বাস তার স্বামী লিটন বিশ্বাস, সে একজন জমির মাফিয়া। ওরাই ক্ষমতার অপব্যবহার করছে, সঙ্গে আরো গুন্ডা বাহিনী নিয়ে আসছে, নিয়ে এসে আমাদেরকে খুবই হয়রান করছে, আমাদের প্রাণে মারার হুমকি দিয়ে যাচ্ছে। উদ্দেশ্য আমাদের এখান থেকে সরিয়ে দেওয়া, আমার স্বামীকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। আমাদের জায়গা, আমাদের ঘর বাড়ি ছেড়ে দিতে বলছে ওরা ওদের জায়গা, এটা ওরা দখল নিতে যাচ্ছে জায়গাটা করে। তোমরা বলছে এই জায়গাটা আমাদের, আমরাই নিয়েছি, তোমরা এখান থেকে সরে যাও। ওদের কোনো নিরাপত্তা নেই। আজকে রাতে ঘুমাচ্ছি, সকালে এসে বলছে যে এই জায়গাটা তোমার নয়, জায়গাটা আমরা নিয়েছি। আমাদের কোনো নিরাপত্তা নেই এখানে, খুবই আতঙ্কে আছি। আমরা রাতে ঘুমোতে পারছি না, ছেলে পেলে নিয়ে আমরা খুব আতঙ্কে আছি। যখন তখন চলে আসছে ওরা, গুন্ডা বাহিনী নিয়ে যখন তখন হুমকি দিচ্ছে, আমরা খুবই আতঙ্কে আছি। আমরা কোথায় যাব? পুলিশকে বলেছেন? হ্যাঁ, পুলিশকে বলেছি আমরা। শ্লীলতাহানির একটা অভিযোগ করছে, এটা কতটা সত্য? এটা একটু সত্যি নয়, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি, আমার বউ এই অঞ্চলের প্রধান, সেই হিসেবে আমাকে ওনার যে কাকিমা আছে, যে ছেলেটা কমপ্লেনটা করেছে, ওনার যে কাকিমা আছে, উনি আমাকে বলেছিল যে আমি গরিব মানুষ, আমার কেউ নাই, আমাকে দেখার কেউ নাই, ওনার জমি জোর করে দখল করে বসে আছে। তার জন্য আমি শুধুমাত্র জিজ্ঞেস করতে গেছিলাম যে কেন এটা হচ্ছে। ওনার জমিতে জোর করে ঘর উঠাচ্ছে এবং ওনার জমি জোর করে দখল করে নিচ্ছে। ওই কমপ্লেন ওনার কাকিমা করেছিল বলেই ওটা জিজ্ঞেস করতে গেছিলাম, আর জিজ্ঞেস করে তাই হয়ে গেছে আমার দোষ, এর জন্য ওরা কমপ্লেন করেছে। এই যেটা অভিযোগ আমার নামে করছে, এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, এর কোনো অস্তিত্ব নেই। কি বললাম, কোনো একটু সত্যি না। যখন কথা বলি তখন তো অনেক দূরত্ব বজায় ছিল এবং দূরের থেকে কথা বলেছি। কোনো রকম কোনো গায়ে হাত দেওয়া, শ্লীলতাহানি কেউ ওখানে করেনি। ওইখানে অনেক লোক ছিল, আপনারা পারলে ওদের আরও অনেক লোক ছিল, খালি শুধু তো আমি ছিলাম না, আরও অনেক লোক ছিল। তাদের কাছেও জিজ্ঞেস করে দেখেন যে কেউ কোনো কাজ করার একটু দূরের কথা, অনেক দূরত্ব বজায় রেখেই কথা বলা হয়েছে। প্রধান না, আমার ওয়াইফ প্রধান,
আমার মিসেস প্রধান রানীগঞ্জ 2 জিপি গাজল ব্লকের কোন দলের? তৃণমূল কংগ্রেসের প্রধান। এই বদনাম করার জন্য এগুলো করছে, বাকি কোনো কারণ নেই। আচ্ছা, খুব ভয়ে আছি, মানে এখানে 80 বছর ধরে আমরা বাস করছি। আমার শ্বশুরের ভিটা ঘর। হ্যাঁ, আমরা এতদিন এখানে বাস করছি, কোনো ঝামেলা হয় নাই। আজকে 2 বছর ধরে খুব ঝামেলা করছে। ওই লিটন বিশ্বাস এসে গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদের বারবার হুমকি দিচ্ছে। আমরা খুব ভয়ে আছি, আমরা এখানে থাকতে পারছি না, আমরা প্রশাসনের সাহায্য চাই। লিটন বিশ্বাস আমাকে এইখান থেকে সরিয়ে দিয়ে ও পুরো জায়গাটা দখল করতে চাচ্ছে, ক্ষমতার অপব্যবহার করছে। আমার বৌমাকে ওইখানে ওই দিনকে আমার ঘরে থাকতে পারছি না, ঘরটা দিয়ে জল পড়ছে। এই ঘরটা ঠিক করতে গেছি, আর ওরা চলে আসছে, ঘর আমাদের ঠিক করতে দিবে না। এই ঘর কিছুতেই ঠিক করতে দিব না আমরা। ঘর মিস্ত্রি লাগাইছি, মিস্ত্রি হুমকি দিয়ে নামিয়ে দিছে। নামিয়ে দিলে পরে আমরা বলছি, কেন তোমরা নামিয়ে দিচ্ছ? তোমরা এই জায়গার কে? হ্যাঁ, তোমাকে কোনো কাগজপত্র নাই, কোনো কিছু নেই। হ্যাঁ, বারবার এসে হুমকি দিচ্ছ, তোমরা কাগজপত্র নিয়ে আসো, কি তোমাদের প্রমাণ আছে? বলছে কি, আমাদের প্রমাণ দেখবেন? আমার এই মেয়ে ছেলেটা যে ডেকে এনেছে, এনে আমার ওই মেয়ে ছেলেটার উপকার করছি আমরা। আমি বলি, আমাদের গ্রামের লোক নেই, আপনি ওই মেয়ে ছেলেটার উপকার করছেন? আমাদের গ্রামে তো লোক আছে, তারা দেখছে না ওই মেয়ে ছেলেটাকে কি করছি না করছি? এরকম বলছি, তাও শুনছে না কোনো কথা। সেই মিস্ত্রি লাগাতে দিচ্ছে না। এখন বলছে কি, এইখান থেকে আমাকে হটিয়ে দেবে। না, আমরা রাতে দিনে ঘুমাইতে পারছি না, ভয়ে খুব আতঙ্কে আছি। হ্যাঁ, আমার ছেলেটাকে বলছে, যেখানে পাবো সেইখানে মারবো। আমার একটাই ছেলে। হ্যাঁ, মারতে গেছিল আমার বৌমা, ঠেকাতে গেছে। আমার বৌমার শাড়িটাই ছিঁড়ে বৌমাকে ধাক্কা দিয়েছে, মাথায় ব্যথা লেগেছে, চিরতানি করতে গেছে। অনেকগুলো লোক এসেছিল, গুন্ডা বাহিনী। আমার বৌমা, আমার কষ্ট লাগবে না? হ্যাঁ, আমার বৌমাকে অত্যাচার করবে, আমার কিছু লাগবে না? আমার খুবই ভয়ে আছি এখন। আমরা রাতে দিনে ঘুমাইতে পারছি না। আমরা ওই ওই সরকারের প্রশাসন চাই, সাহায্য চাই। থানায়ও কমপ্লেন করছি, বলছে থানা আমাদের হাতের মুঠে, ও কিছুই করতে পারবে না। কে বলে? তাই বলছে, লিটন বিশ্বাস বলছে। ওর বউ নাকি প্রধান তৃণমূলের, ওই ক্ষমতা অবহেলা করছে, ওই ধুমকিতে আমাদের তলে ফেলছে, কোনো কিছু করতে দিচ্ছে না। আপনার নাম? আমার নাম বাসন্তী সরকার। কেন আপনাদের বাড়ি দখল করছে? কি চাচ্ছে? আমি জানতেও পারছি না। সকালে আমরা ঘর রিপেয়ারিং করছিলাম, আমাদের ঘরটা ভেঙে চলে যাচ্ছে বলে রিপেয়ারিং করছিলাম, হঠাৎ এসে আমাদের উপরে অত্যাচার চালু করে দিচ্ছে। তখন এসে আমার ওয়াইফ আমাকে ঠেকাতে আসছিল, ঠেকাতে এসে ওকেও ধরে ধাক্কা ধাক্কি করেছে, প্লাস হচ্ছে কি ধাক্কা দিয়ে ওর মাথায় লেগেছে। এবার কাপড় টাপড় টানাটানি করেছিল লিটন বিশ্বাস, সে যে আছে এখন বর্তমান আমাদের প্রধান রানী বিশ্বাস, তার স্বামী হচ্ছে লিটন বিশ্বাস। দল এই সে এখন বর্তমান যে প্রধান আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের টিএমসি পার্টি। এবার তার সঙ্গে কিছু মাফিয়া আছে, অমর মজুমদার, অমর অমর মজুমদার আছে, সেও অত্যাচার করছে আমাকে, আমাকে প্রাণে মারার জন্য হুমকিও দিচ্ছে বারে। ওরা বলছে এখান থেকে তোমরা চলে যাও, এখানে রিপেয়ারিং কোনো কিছু হবে না, এই জায়গাটা আমাদের। আমি বলছি, কেন তোমাদের জায়গা? এটা আমার হচ্ছে ঠাকুরদাদার জায়গা, সেখানে ওয়ারিশ সূত্রে আমার বাবা পাবে, ঠিক আছে? কত বছর ধরে থাকছেন এখানে? এখানে 70-80 বছর ধরে আছে। আমার ঠাকুরদাদা এই ঘরটা দিয়েছিলেন, সেই ঘরটাই আজকে রিপেয়ারিং করছিলাম। তো কোনো সমস্যা এতদিন হয়নি? এর আগেও করেছে, বলেছে আমাদেরকে। এ আমাদের যে প্রশাসন আছে, লিটন যে বিশ্বাস আছে, ও আমাদেরকে বলেছিল যে কোনো প্রশাসন কিছু করতে পারবে না। এদিকে বাবনগুলা থানা, এদিকে হচ্ছে গাজল থানা, কোনো মাদার জাত ওর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে এ হচ্ছে জমি মাফিয়া। এর আগে পরে অনেক কিছু জমি জায়গার করেছে, এই জমি মাফিয়া। এবার আমাদের শাসক দল যে আছে টিএমসি, এখন ওরই হচ্ছে কি বর্তমান প্রধানের হচ্ছে স্বামী। ও জোর জবরদস্তি করে এখন আমাদেরকে উচ্ছেদ করতে চাইছে। প্লাস আমাদের যে বাড়িটা আছে করব, রিপেয়ারিং করব, সেটাও আমাদেরকে করতে দিচ্ছে না। যা ইচ্ছে না তাই ব্যবহার করছে, আমাকে মারতে আসছে। সেই টাইমে আমার ওয়াইফ ঠেকাতে এসে আমার ওয়াইফকে ধাক্কা দিয়ে প্লাস কাপড় টাপড় টেনে ছিঁড়ে দিয়েছে। আর তখন ওয়াইফের আমার মাথায় লাগে। ক্ষমতার অপব্যয় করছে। প্রশাসন কিছু করতে পারবে না, গাজল থানা প্লাস হচ্ছে কি আপনার বামনগোলা থানা, কেউ কিছু করতে পারবে না। তুই যেখানে ইচ্ছা সেখানেই যা, কেউ কিছু আমাকে কিছু করতে পারবে না।
আমরা এখন বর্তমানে খুব আতঙ্কে আছি, কোথাও বেরাতে পারছি না, কিছু না। এবার কোথাও গেলে পরে আমাদেরকে অ্যাটাক করছে লিটন গুন্ডা বাহিনী নিয়ে। আমি যেন আমি ঘরটা রিপেয়ারিং করতে পারি ঠিক মতন, ঘরটার জন্য রিপেয়ারিং করে আমি যেন থাকতে পারি সুস্থ মতন, বাবা মাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে থাকি। এর আগে পরে করেছে, কিন্তু 2 বছর ধরে এই অত্যাচারটা চালু করছে। ও যখন ক্ষমতায় আসছে, ক্ষমতারই অপচয় করছে ও। আপনার নাম? আমার নাম রঞ্জন সরকার।